জিৎ ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পরে আসলাম। খুব গরম, তাই ভিডিও করা যাচ্ছে না, ভীষণ গরম। আপনাদের এখানেও মনে হয় গরম, কমেন্টে জানাবেন। আর আজকে ছোট্ট একটা রেসিপি করব, একদমই ছোট রেসিপি করব। চিংড়ি মাছ বানাবো আজকে। তো চিংড়ি মাছ অন্য টাইপের একটু করব। চিংড়ি মাছের জন্য আমি মশলা কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সবই আছে এখানে। এটাকে ফ্রাই করব, মশলাটাকে ফ্রাই করব। আর কিছু আলু দিয়ে দিব, আলুগুলো কেটে আমি হলুদ আর লবণ নুন মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে এই পেঁয়াজটাকে হাফ করে নিয়েছি, পাপড়ি পাপড়ি করে। আর হচ্ছে ক্যাপসিকাম আছে, এটাও। এই দুটাকে হালকা একটু তেলে ভেজে নিব, তারপরে এটাকে সবার পরে দিব। প্রথমে আমি এই মশলাটা যে করব, এই জন্য এটাকে তেলে আগে ফ্রাই করব। তেলে হালকা ফ্রাই করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিব। তার জন্য কড়াই দিয়ে দিছি, কড়াই গরম হলে তেল দিয়ে দিব। আর আজকে মাছের মধ্যে জল দিব না, দিব দুধটা গরম করে নিয়েছি আমি। আগে মশলাটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। ওই মশলাগুলো একটু ভেজে নিব হালকা করে, অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইগুলো যে কেটে নিয়েছি সব, এগুলো একটু হালকা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন এগুলো সব ঢেলে দিব এর মধ্যে। সবগুলো কেটে নিয়েছিলাম আগে। হালকা নাড়িয়ে দিব, হালকা ভেজে নিতে হবে, তাহলে মশলার কালারটা খুব সুন্দর আসবে আর মশলাটাও ভালো হবে। আজকে ভীষণ গরম, যেন খালি গায়ে ভিডিও করতেছি আমি, যেন আমার মেসেজ দেখাচ্ছি না। ভীষণ গরম শিলিগুড়িতে, শুধু শিলিগুড়ি না, সব জায়গায় গরম পড়ছে খুব। কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে মিক্সি বলে দিয়ে দিব, দিয়ে আমরা পেস্ট করে নেব। এটা সব এর মধ্যে দিয়ে দিব। এই মিক্সি বাটির মধ্যে সব দিয়ে দিয়েছি। এখন এটাকে পেস্ট করব। সুন্দর দেখেন ফ্রাইটা করছি, এটাকে ঢেকে দিলাম, পেস্ট করে নেব। এখন পেস্ট হয়ে গেছে, এটা দেখুন কালারটা সুন্দর আসছে। এটা ভেজে নিয়েছিলাম, মশলাগুলো ভেজে তারপর পেস্ট করে নিয়েছি। এখন এটাকে, এখন কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিব। ভেজে নেব হচ্ছে চিংড়ি মাছ, আলুটা ভেজে নেব। আর রসুনের কোয়া যে করছি আর ক্যাপসিকাম, এটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আগে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে দিলাম। আলু চিংড়ি মাছ সব ভেজে নেব এটাতে। পেঁয়াজ আর ক্যাপসিকাম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে পাপড়িগুলো, এখন তুলে নিব। এটা ওই তেলে, আগের তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি সুন্দর হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আগে, এগুলো সব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজছিলাম, সেটার মধ্যে ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি, অল্প হালকা করে ভেজে নিয়েছি লাল করে। এবার তেল দেওয়ার আগে ওই তেলেই ভাজছিলাম যে মাছ আর আলুটা, সেই তেলের মধ্যে আমরা এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব হচ্ছে
ফোড়নে দিব হচ্ছে তেজপাতা, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ দিব, একটু জিরা দিব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াবো। আলুটা ভেজে নিই। এখন দিয়ে দেব যে আগে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা এখন ঢেলে দেব। মশলা ভালো করে নাড়িয়ে নিই। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, অল্প অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব, স্বাদ মতো নুন। এখন দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, অল্প দিয়ে দেবো ধনের গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো দিব, অল্প দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হালকা। অল্প দিয়ে দিব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন হালকা করে নাড়াতে হবে। মশলা দেওয়া কমপ্লিট। আলুটাকে ভালো করে ভেজে নিই। তেল ছাড়লেই দুধ দিয়ে দেবো, আজকে জল দিব না, পুরো দুধ দিয়ে রান্নাটা করবো আজকে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ করে মালাইকারি নারকেল দুধ দিয়ে, কিন্তু আমি তো মালাইকারি করবো না আজকে। আজকে অন্য টাইপের একটু চিংড়ি মাছ করতেছি, সবাই তো মালাইকারি করে, তো আমি মালাইকারি করবো না চিংড়ি মাছে। তার জন্য দিয়ে দেবো প্যাকেটের দুধ। একটু ভেজে নিই মশলাটা সুন্দর করে। দেখেন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প উষ্ণ গরম আছে দুধটা, এই দুধটা অল্প দিয়ে দেবো। নাড়িয়ে দিই। এবার ভালো করে মশলাটাকে একটু ফুটিয়ে নিই, তারপরে এর মধ্যে আলু ঢেলে দিব। আগে আলু ভেজে রাখছি, আমি ভেজে উঠিয়ে রাখছি। আপনারা কমেন্টে জানাবেন যে রান্না ঠিক হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা। আমার ছেলে মানুষ, মেয়েদের মতো তো রান্না পারবো না, তবুও চেষ্টা করি আপনাদের মতো রান্না করার জন্য। কমেন্টে জানাবেন। সুন্দর ফুটে গেছে। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখার আলু, আগে ভেজে রাখছিলাম, সেই আলুগুলো ঢেলে দেবো এখন এর মধ্যে। এটা কষানোর পরে তারপর হচ্ছে বাকি যেটু দুধ লাগে দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিছে। এখন হচ্ছে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। সুন্দর ফুটে গেছে। এখন আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ, যে ভেজে রাখছিলাম চিংড়ি মাছগুলো, এগুলো এখন দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে দিই। কালারটা খুব সুন্দর আসছে।
হালকা করে জাল দিয়ে এখন অল্প আঁচে জাল দিতে হবে। চিংড়ি মাছ হয়ে গেছে, এখন নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দিব। অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, এখন নাড়িয়ে নামিয়ে দেবো। এটা হওয়ার দিকে চিংড়ি মাছটা হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। খুব সুন্দর কালার আসছে। নামানোর আগে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রাখছিলাম সেটাকে ঢেলে দিব। এটা আগে ভেজে আগে উঠিয়ে রাখছিলাম, এটা দিয়ে এখন নাড়াবো একটু। এখন নামিয়ে দিব, হয়ে গেছে, কমপ্লিট। সুন্দর হয়ে গেছে, কমপ্লিট। এখন নামিয়ে নিব, হয়ে গেছে। দেখুন সুন্দর একদম গ্রেভি টাইপের। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, চলে আসলাম খাবার টেবিলে। তো এই চিংড়ি মাছটা করছি, এই চিংড়ি মাছ যেভাবে দেখালাম ওইভাবে করছি। আর ঘরে হচ্ছে ভেন্ডি করছে সরষা দিয়ে গোটা গোটা, এটা ঘরে নিরামিষ। আর পাট শাক করছে এখানে, সেগুলো সব ঘরেই করছে নিরামিষটা। তো এখন খেয়ে দেখি। এটা হচ্ছে ভেন্ডি গোটা গোটা সরষা বাটা দিয়ে করছে, মানে ভালোই লাগবে এটা খেতে। খুব সুন্দর হচ্ছে ভেন্ডিটা। এভাবে বানিয়ে খাবেন। এবার থেকে চিংড়ি মাছটা আমি যেটা করছি, সব চিংড়ি মাছ এগুলো আলু দিয়ে করছিলাম, যেভাবে দেখালাম। এটা খেয়ে দেখি। তোমরা খুব ভালো হচ্ছে, এভাবে বানিয়ে খাবেন। গোটা গোটা চিংড়ি মাছ খুব সুন্দর হচ্ছে খাওয়া, রান্নাটা খেতেও টেস্ট লাগতেছে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব তো করবেন, যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন। আর ভিডিওটা বেশি বড় করবো না। এই যে পাট শাক আছে, এই পাট শাকটাও খাবো। ভিডিওটা বেশি বড় করবো না। আমাদের ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর সবাইকে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও।